আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ রহমত আল্লাহ আমারে রাখছে। কোমরের ব্যথাটা তো অনেক বাড়ছে, তবুও আছি। যা হোক ভাত বয়াইছি গ্যাসের মধ্যে 3-4 ঘন্টা আগে, তো সেটা হয়েছে কোনো রকম ভাতের মার গালছি অনকা কই শুটকি দুগারে কুড়ি রাত্রে আবার ডাইল ডুইল রান্না করিয়া রাখছি। এই শুটকি এখন কুটছি বাজার তনে শুটকি এক পা আনছি অনকা ভালো না মন্দ আল্লাহ জানে, কি এর গ্যারান ট্যারান কিছু নাই, এমনি দেখতে এত সুন্দর। তো এরপরে পেঁয়াজ রসুন চিরি বিলি লইছি। এরপর এই শুটকি কিনে দুই পানি দিয়ে ভিজাইছি, গরম পানিও দিয়েছি কদ্দুরা। তো ভিজাই লই এই শেষে রসুন পেঁয়াজের কড়াইয়ের মধ্যে রাখি চেয়েছি আলু দুটা কুড়ি তেল লাগে একসাথে দিই। তো অনকে এই রসুন পেঁয়াজ এগিন দিয়েছি, হলুদ দিছি, এই হলুদ দিছি। এরপরে মরিচ সেরগে দিতে আসি, এই হলুদের পরে মরিচ দিছি। এই মরিচ দেওয়ার পরে মরিচ একটু বেশি দিয়েছি, জাল না হইলে আবার ভালো লাগে না। তেল লেগে লবণ দিয়েছি, তালকদ্দুরা ডালি দিতে আসি, দিয়ে একসাথে বেগিন দিয়ে দিছি। ওই হুড়ি আলু যা আছিল বেগিন একসাথে দিয়ে দিছি। দিয়ে তো একদম একখানা মাখাই টাখাই দিয়েছি। আসলে আমি মাখাই টাখাই দেওয়ার অভ্যাস আর নাই, তো মাখি চুকি দিয়েছি একসাথে। তো মাখি দিই, যা হোক তো মাখি দিয়েছি, মাখি টাকি দিয়ে একসাথে বইয়ে দিছি তরকারি। বইয়ে আমি কমু নাই তরকারি তো আনন লাগবে লাকড়ির চুলা। তো এই লাকড়ির চুলা ওই চুলা লইছি লেপতাম কই চুলা শুদ্ধ ভাঙি যায়, সিমিটে আর মাড়িয়ে কি কামড় খায়নি। তো এই শেষে এই চুলার উপরে এই বইয়ে তেগিনারে কষাই জল দুধ দিয়ে দিছি। দুইবার করে কষাইছি বালা করি, কষাই তো পরে জল দুধ দিই তো ডাকি দিছি আমি, ডাকি টাকি দিই তো এই শেষে এগিলিন চুলার উপরে কই আস্তে আস্তে লাকড়ি দিয়ে দিছি। তো ঠিক আছে আপুরা ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকিয়েন, আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি সবার জন্য দোয়া করি। আমার চ্যানেলটা নতুন, আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাগুলি নেওয়া আমি করবো, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া দায়ী করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।